বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মুনির, বাংলাদেশ। সকলের প্রতি রইল সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সংস্কার এবং কুসংস্কার বলতে আমরা কি বুঝি। এই পৃথিবীতে অসংখ্য মহাপুরুষের আগমন হয়েছে এবং এই অসংখ্য মহাপুরুষের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে সংস্কারের পথে, আলোর পথে, সত্যের পথে, সুন্দরের পথে এবং বাস্তবের পথে মানুষকে পরিচালিত করার জন্য। তো এই জন্য আমাদের অবশ্যই সংস্কার এবং কুসংস্কার সম্পর্কে আমাদের জানতে হবে। আসলে সত্য কথা এই যে আসলে মানব সৃষ্টির সূচনা লগ্নে মানুষও অসভ্য বর্বর ছিল এবং কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, যার জন্য যুগে যুগে নবী, রসুল, পয়গম্বরদেরকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করে মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে এবং সংস্কারের পথে আনয়নের জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গেছেন এবং কি মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য অনেক মহাপুরুষ জীবন দিয়েছেন, অনেক বৈজ্ঞানিক জীবন দিয়েছেন। তো সুতরাং সত্য, শাশ্বত এবং সুন্দর, এই সত্যের পথে, সুন্দরের পথে এবং বাস্তবতার পথে এবং ন্যায়ের পথে আনয়নের জন্য হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমরা জানি যে অতীতে যত ইতিহাস আমরা জানি যে এই কুসংস্কারের জন্য হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, হাবিল তার ভাই কাবিলকে হত্যা করে কাবিলের স্ত্রীকে হরণ করতে চেয়েছিল, যার জন্য এই প্রথম রক্তপাত হয় হযরত আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করেন এবং তিনি কুসংস্কার থেকে তার কওমকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সেই মূর্তি পূজা ছিল তাদের একটা কুসংস্কার। এই কুসংস্কার থেকে রক্ষা করার জন্য এবং তার কওমকে বাঁচানোর জন্য এবং তাদেরকে সত্যের পথে আনয়ন করার জন্য, তাদেরকে সুন্দরের পথে আনয়ন করার জন্য, তাদেরকে বাস্তবের পথে আনয়ন করার জন্য তিনি কী করেছেন? তিনি সেই মূর্তিগুলোকে তিনি একে একে ধ্বংস করার তিনি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কুসংস্কার শূন্য মানুষেরা তাদের আদি পুরুষের সেই কুসংস্কার ধরে রাখার জন্য তার মনে করছে এটাই সত্য, এটাই বাস্তব। তাই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তার অলৌকিক ক্ষমতা বলে, কুদরতি ক্ষমতা বলে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে তারা মিলন করতেন, তারা এই ধরনের কুসংস্কারে নিমজ্জিত ছিলেন এবং তিনি তাদেরকে বাধা দেওয়ার ফলে তার উপর পাকড়াও করেছিলেন এবং এজন্য তাকে গণের সহযোগিতায় তাদের কওম থেকে তিনি পলায়ন করেছিলেন এবং সেই স্থানকে, সেই অপবিত্র স্থানকে উলটপালট করে দিয়েছিলেন। আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছিলেন। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে দেখতে পাই যে কুসংস্কারের থেকে তাদেরকে সংস্কার পথে নিয়ে আসার জন্য
তাদেরকে চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তাদের পূর্বপুরুষের সেই কুসংস্কারকেই, সেই অন্ধকারকেই, সেই মিথ্যাকে আঁকড়ে ধরে রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন। এবং কিছু সংখ্যক লোক নূহ আলাইহিস সালামের সেই নৌকায় উঠে ছিলেন এবং সেই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্লাবনে প্লাবিত করে দিয়েছিলেন এবং নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথীকে রক্ষা করেছিলেন। এইভাবে যুগে যুগে শতাব্দী পর শতাব্দী ধরে মানুষকে সেই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, কুসংস্কার থেকে সংস্কারের পথে নিয়ে আসার জন্য, কুনিয়ম থেকে সুনিয়মে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করে গেছেন। তারা তাদের জীবনপণ তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন এবং আল্লাহর আদেশে তারা মানুষকে সুন্দরের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, সংস্কারের পথে এবং বাস্তবতার পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। আমরা জানি যে পারসিকরা তারা অগ্নি পূজা করতেন, হিন্দুগণ অদ্যাবধি তারা মূর্তি পূজা এবং দেবদেবীর উপাসনা করে থাকেন। একের পর এক তাদের সংস্কার পথে আনার জন্য চেষ্টা করেছেন, তবুও অদ্যাবধি এখনও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে কুসংস্কার মাকড়সার জালের মতো ছেয়ে আছে, সম্পূর্ণ কুসংস্কার থেকে মুক্ত করতে পারেনি। পরিশেষে আমরা দেখতে পাই যে হিন্দুগণ তাদের সতীদাহ প্রথা, অর্থাৎ একজন স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো, এই কুসংস্কার থেকে আইন করে তাদেরকে এই আইন থেকে রক্ষা করা হয়েছে। এমনকি বিধবাদের বিবাহ হবে না, এই আইনটাকেও রদ করা হয়েছে। মানুষ সূর্য পূজা করেছে, বৃক্ষরাজির পূজা করেছে, গাভী পূজা করেছে। মুসা আলাইহিস সালামের কম গাভী পূজা করেছে। মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছেন তাদের কমকে বাঁচানোর জন্য, সেই কুসংস্কার থেকে রক্ষা করার জন্য, সেই গাভী পূজা থেকে রক্ষা করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। এইভাবে আমরা দেখতে পাই যে যুগের পর যুগ যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় আবির্ভূত হন এবং অতীতের সমস্ত কুসংস্কারকে দূর করার জন্য তিনি কি করেন, তিনি সেই মক্কা বিজয় করেন এবং সেই মক্কার ভিতরে অসংখ্য 360টি মূর্তি ছিল, এগুলোকে সেই কাবাঘর থেকে বের করে আনেন এবং মূর্তি পূজাকে রোধ করেন। এবং তিনি বলেন যে তোমরা যে সমস্ত দেবদেবী পূজা করিতেছ, যে সমস্ত মূর্তি পূজা করিতেছ, এগুলো তোমরা অন্ধকার কুসংস্কারে তোমরা আচ্ছন্ন আছো। আসলে সত্যিকার আল্লাহের পাক রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান, তার কোনো আকার নাই। কাজেই নিরাকারে ইবাদত বন্দি করতে হবে এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেই পরমাত্মার অধিষ্ঠান রয়েছে এবং মহান আল্লাহ পাক রয়েছেন। এবং বলেছেন যে মানুষের ঘাড়ে সারগে স্থিত নিকটতর এবং মানুষের সেই জীবন শিরার থেকেও তিনি নিকটতর এবং মানুষ এবং তার অন্তর মাঝে লুকায়িত আছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অধিষ্ঠান রয়েছে। এভাবে তিনি সমস্ত কুসংস্কার থেকে মানুষকে রক্ষা করার জন্য সেই মদ্যপানকে নিষিদ্ধ ঘোষণা করেন, সেই জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করেন, সেই সুদকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং মূর্তি পূজাকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং আরও যে সমস্ত গার্হস্থ্য জীবনের কুসংস্কার ছিল, পারিবারিক জীবনের কুসংস্কার ছিল, সামাজিক জীবনের কুসংস্কার ছিল, সমস্ত কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করার জন্য আল কোরআনের আবির্ভাব হয় এবং আল কোরআন নাজিল হয়। সুদীর্ঘ 23 বৎসরের প্রথম থেকে শেষ পর্যন্ত আল কোরআনের সমাপ্তি ঘোষণা করা হয়
তো এই যে পৃথিবীতে মানব জাতিকে রক্ষা করার জন্য এবং মানব জাতিকে ভালোবেসে সকল প্রকার অন্ধকার কুসংস্কার থেকে মুক্ত করে আলো ঝলমলে একটা বাস্তব সুন্দর এবং অত্যন্ত সত্য পথে আনয়ন করার জন্য, সুন্দরের পথে আনয়ন করার জন্য, ন্যায়ের পথে আনয়ন করার জন্য, বাস্তবতার পথে আনয়ন করার জন্য, সংস্কারের পথে আনয়ন করার জন্য এই যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন, এগুলো সবই কুসংস্কার হলো অন্ধকার, কুসংস্কার হলো অনিয়ম, কুসংস্কার হলো কুনিয়ম। যে সমস্ত নিয়ম মানুষের জন্য এবং মানবতার জন্য অকল্যাণকর, ক্ষতিকর, এ সমস্ত নিয়মকানুনকে কুসংস্কার বলা হয়। আর যে সমস্ত নিয়মকানুন মানুষের জন্য, মানবতার জন্য, মানব জীবনের জন্য অত্যাবশ্যক, প্রয়োজনীয় এবং মানুষকে সত্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, এটাই হলো সংস্কার। এই কুসংস্কার থেকে সংস্কারে আনার জন্য লক্ষ লক্ষ মহাপুরুষের আবির্ভাব হয়েছে পৃথিবীতে এবং নবী রাসূল ছাড়াও অনেক দার্শনিক, বৈজ্ঞানিক এবং সংস্কারকের আবির্ভাব হয়েছে পৃথিবীতে। আমরা পৃথিবীর বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথাই আমরা ধরতে পারি। এই সক্রেটিস যখন দেশের যুব সমাজকে তার পথে আকৃষ্ট করলেন এবং তাদেরকে যুক্তির কথা শোনাইলেন, তাদেরকে সত্য কথা শোনাইলেন, তাদেরকে ন্যায়ের কথা শোনাইলেন, কীভাবে জীবনকে পরিচালিত করে সেই যুক্তির কথা তাদেরকে শোনাইলেন এবং ন্যায়ের কথা শোনাইলেন, সত্যের কথা শোনাইলেন, বাস্তবতার কথা শোনাইলেন, তখন তার বিরুদ্ধে আমির ওমরাহ এবং রাজা বাদশাগণ তার বিরুদ্ধে একত্র হয়ে গেলেন এবং তাকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য তাকে কী করা হলো, বিষ পানে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক বৈজ্ঞানিক, তাদেরও মৃত্যু হয়েছে এবং কুসংস্কারে আচ্ছন্ন, অন্ধকারে আচ্ছন্ন মানুষ এবং মিথ্যায় আচ্ছন্ন মানুষ, তারা সত্যকে গ্রহণ করতে চায়নি। কাজেই এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মহাপুরুষগণকে জীবন দিতে হয়েছে। আজও আমাদের মাঝে অসংখ্য কুসংস্কার অদ্যাবধি রয়ে গেছে। তো সুতরাং আমি সংস্কার এবং কুসংস্কারের বিষয়ে যে আজকে যে ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, এটার উদ্দেশ্য হলো এই যে এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 মতান্তর, 24 লক্ষ পয়গম্বরের আবির্ভাব ঘটে। এছাড়াও অনেক মহাদার্শনিক, মহাবৈজ্ঞানিক, তাদের আবির্ভাব ঘটে এবং অসংখ্য মহাপুরুষের আবির্ভাব ঘটে এবং তারা এই পৃথিবীর সমাজকে সংস্কার করে যান, ধর্মীয় সংস্কার করে যান, সামাজিক সংস্কার করে যান, পারিবারিক সংস্কার করে যান এবং বহু অনিয়মকে দূর করে তারা সুন্দর নিয়ম নীতি মানুষকে উপহার দিয়ে যান। এত তো সত্ত্বেও অদ্যাবধি আমরা বিভিন্ন কুসংস্কারে জালে আমরা আচ্ছাদিত হয়ে আসি। তো সুতরাং আমাদেরকে সত্যের মুখোমুখি হতে হলে অবশ্যই সকল প্রকার কুসংস্কার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, সমস্ত ভুল ধারণা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, সকল প্রকার অতীতের অন্ধকারাচ্ছন্ন নিয়মকানুন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং আমাদেরকে অবশ্যই মনে করতে হবে এক মেয়ে বা দ্বিতীয় নাস্তি, অর্থাৎ এক আল্লাহ, দ্বিতীয় নাই, অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি এক এবং একক, তার সমকক্ষ কেউই নাই। তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি। এখন আপনি আসেন যে খ্রিস্টান ধর্মের যে তৃত্ববাদ, এটা একটা কুসংস্কার এবং তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলো খোদার পুত্র এবং মরিয়ম হলো খোদার স্ত্রী, বলুন নাউজুবিল্লাহ। এই তিন ঈশ্বরে তারা বিশ্বাসী। বৌদ্ধগণ তাদের গৌতম বুদ্ধকে অবতার বা ভগবান বলে উপাসনা করেন
এই সমস্ত কুসংস্কার থেকে মানুষকে উদ্ধার করার জন্য অদ্যাবধি মুসলমানের মধ্যেও অনেক কুসংস্কার রয়েছে। যেমন পীরকে খোদা মনে করে তাকে ভজনা করা এবং তাকে সেজদা দেওয়া, এটা কুসংস্কার। যিনি আল্লাহর ওলি আউলিয়া গৌস কুতুব, তাদেরকে সম্মান করা উচিত, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। সম্মানের একটা সীমা আছে, সেই সম্মান মেনে একটা সীমা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক করেন, ঘোষণা করেছেন যে তোমরা যে আমার চাইতে অধিক কাউকে ভালোবাসলে এটা শিরক হয়ে যাবে, এবং সবচাইতে বেশি ভালোবাসা এবং প্রেম পাওয়ার যোগ্য হলো আল্লাহ এবং তার রসুল, অতঃপর স্ত্রী সন্তানাদি এবং অন্যান্য যারা আছেন। কিন্তু মহান আল্লাহ পাক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। তাইতে মহান আল্লাহ পাক বলেছেন যে আমি এবং আমার ফেরেশতাগণ এই নবী মুহাম্মদের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি, তোমরাও এই মুহাম্মদের প্রতি নবী দরুদ এবং সালাম প্রেরণ করো। এখানে যদিও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুহাম্মদী নূর, তিনি সেই মুহাম্মদী নূরের জাজ্জল্যমান প্রকাশ ছিলেন, কিন্তু এই মুহাম্মদী নূর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডেও তাকে বিশ্বনবী বলা হয়। সেই বিশ্বজনীন যে নূর, বিশ্বজনীন যে নবী, তার প্রতি সালাম দরুদ প্রেরণ করতে হবে। সবচেয়ে বড় কথা, ন্যায়ের পথে, সত্যের পথে, সুন্দরের পথে, বাস্তবতার পথে যারা আছেন, বাস্তবতাকে যারা আঁকড়ে ধরে আছেন এবং যারা একাত্মবাদে বিশ্বাস করেন এবং যারা ইসলামের হলো সর্বশ্রেষ্ঠ সংস্কার এবং লেটেস্ট সংস্কার, এই সংস্কারের মধ্যে যারা আছেন তারা সমস্ত কুসংস্কার থেকে অনেকাংশে মুক্ত আছেন। কাজেই সংস্কার বলতে বোঝা যায় যে সত্য, সুন্দর, ন্যায় এবং বাস্তবতা, এবং বাস্তবতা নিরিখে যে সমস্ত নিয়ম কানুন বিধিবিধান, এটাই হলো সংস্কার। এবং আমরা দেখতে পাই যে আমাদের ইসলামের মধ্যেও পরবর্তী সময়ে অনেক কুসংস্কার ঢুকে যায়, এবং এই কুসংস্কার থেকে রক্ষা করার জন্য পরবর্তীতে অনেক অলিয়া উলিয়া গৌস কুতুবের আবির্ভাব হয়, এবং এটা সেই যুগের পর যুগ 100 বছর পর পর একজন করে সংস্কার আবির্ভাব ঘটতে পারে ইসলামের সংস্কার হিসাবে। অর্থাৎ ইসলামের মধ্যেও যখন কুসংস্কার ঢুকে যায়, সেই কুসংস্কারকে দূর করার জন্য মহাপুরুষের আগমন ঘটতে থাকবে। হয়তো তারা নবী হবেন না, কিন্তু তারা সংস্কারক হবেন, তারা মুর্শিদ হবেন, তারা কামেল হবেন, এবং তাদের যে বিধিবিধান, নিয়মকানুন এবং সংস্কারকে আমাদের মেনে চলা উচিত হবে। কেননা আমরা তো কিছুই জানি না। আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত মহাপুরুষ আগমন ঘটেন, তারা যে সমস্ত নিয়মকানুন আমাদেরকে প্রদর্শন করে দিয়ে যান, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে যান, উহাই আমরা প্রতিপালন করে থাকি। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সত্যের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে, বাস্তবতার পথে এবং সংস্কারের পথে আমাদেরকে পরিচালিত করুন, সহজ সরল পথে পরিচালনা করুন, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করুন, এবং সকল বড় অন্ধকার, কুসংস্কার, মিথ্যা থেকে আমাদেরকে রক্ষা করুন। যেমন তিনি বলেছেন যে তোমরা এমন কাজ করিও না, যে হে মুসলমান তোমরা এমন কাজ করিও না, হে উম্মতগণ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উম্মত হয়েছ, তারাও এমন কোনো কাজ করিও না যাতে আমি সেই পূর্বযুগের গজবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিই তোমাদের। বলুন নাউজুবিল্লাহ। কাজেই আমরা যেন সত্য, সুন্দর, ন্যায়ের পথে যেন আমরা পরিচালিত হইতে পারি এবং সংস্কারের পথে আমরা পরিচালিত হইতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে পরিশ্রম টানছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।